রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। সংঘর্ষের ঘটনাকে পরস্পরকে দায়ী করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষের কারণে ক্যাম্পাস এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে আরও জানাচ্ছেন আপেল শাহরিয়ার। রাজধানীর বকশীবাজার ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় মঙ্গলবার দুপুরের দিকে। দফায় দফায় চলে সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। পুলিশের উপস্থিতিতেই চলে মারামারি। পরে ক্যাম্পাস ছাপিয়ে বকশীবাজার ও ঢাকা শিক্ষা বোর্ড পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ককটেল বিস্ফোরণের শব্দও হয়। ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনায় পরে বহিরাগতরাও যুক্ত হয়। আমরা হল দখল করি নাই, আমরা লিগ্যাল কার্ডধারী। আপনারা চাইলে ছাত্র শিবিরে সবার কার্ড দেখাতে পারবো, কিন্তু আপনি যদি তাদের কার্ড দেখতে চান, কারো হলে স্থানীয় কার্ড নাই। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় ছিলাম, আমরা বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন ক্লাসে ছিলাম। যখন আমরা আসে 10-12 জন দাঁড়াই, তখনই আমাদের উপরে আবার আক্রমণ তারা চালায়। আলিয়াতে ছাত্র শিবিরের লোক নিয়ে আসছে, জামাতের লোক নিয়ে আসছে, অরাজকতা সৃষ্টি করে ছাত্র দলের বিরুদ্ধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টার পাশাপাশি সন্দেহজনক কয়েকজনকে আটক করে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ ছড়ায় ক্যাম্পাসের আশপাশের এলাকায়। এমনকি আহতরা পাশের ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসা নিতে গেলে সেখানেও সংঘর্ষ হয়। এই ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করে দুই ছাত্র সংগঠন। তারেক রহমানের বাংলাদেশ যেন সফল না হয়। তারা চায় বাংলাদেশ যেন তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়, যেটা তারা 71-এর সময় চাইতো। যখন তারা খুব এক্সেস কিছু করতেছিল, তখন শিক্ষার্থীরা তাদের উপর প্রতিরোধ গড়ে তোলে। এখানে কিছু বিষয় ভুল বোঝানো হচ্ছে যে যোগসুর BPGS এর উপর হামলা। বিষয়টা কিন্তু এরকম না। ইউজিসির চেয়ারম্যান সেখানে উপস্থিত, সেখান থেকে ছাত্র দলের গুন্ডা পান্ডারা পুরো অডিটোরিয়াম খালি করে ভিসির নির্দেশে এবং প্রক্টরের নির্দেশে আমাদের উপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা কলেজেও অস্থিরতা বিরাজ করছে। মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। হঠাৎ করেই সরকারি দল ও বিরোধী দলের ছাত্র সংগঠন পরস্পর সংঘর্ষের ঘটনায় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সাথে শান্তিপূর্ণ ক্যাম্পাস প্রত্যাশা এলাকাবাসীর। আপেল শাহরিয়ার, NTV নিউজ, ঢাকা।